লাগছে। বারবি ডল টাইপসের। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে গুড ইভিনিং বলছি, তার কারণ আজকের ব্লগটা একটু সন্ধ্যা থেকে শুরু করলাম। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, তো আমার শপিং সিরিজগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। কারণ দিদির বিয়ে বলে কথা, এটা তো বুঝতেই পারছো। তো সেখানে একটা আলাদাই শপিং সিরিজ থাকা উচিত আমার মনে হয়। আর ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর থেকে যেই ছোট ছোট আমাদের শপিং সিরিজগুলো এগুলো তোমাদের কাছে দেওয়া, এগুলো ঠিক যেমন তোমাদের কাছে তুলে ধরাটা আমার একটা ভালো লাগার জায়গা, তেমন আরেকটা ভালো লাগার জায়গা হচ্ছে এগুলো আমাদের স্মৃতিগুলো সারা জীবন এখানে থেকে যাবে, পরে 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 সবাই দেখতে পারবে। তো এখানে ছোট্ট 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 আমাদের মোমেন্টসগুলোকে এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ক্যাপচার করা, তো সারা জীবন আমাদের কাছে থাকবে। হয়তো মানে ভিডিও নর্মাল ভিডিও করে রাখলে সেটা নষ্ট হয়ে যেত, ফটো তুলে রাখলে সেটাও নষ্ট হয়ে যেত, কিন্তু এই মেমোরিজগুলো যে আমরা গিয়ে কী কী করছি, আনন্দ করছি না করছি, সেগুলো সব কিছু তোমরা তো দেখতেই পারবে আর দেখতে পারছো। আর সেটা আমাদেরও একটা ভালো লাগার জায়গা। আমরা পরে কখনো যখন দেখবো যে ওর বিয়েতে কী কী হয়েছে না হয়েছে, আজ থেকে অনেক বছর পরে যদি আমাদের কখনো মনে পড়ে, আমাদের এই প্ল্যাটফর্ম আমাদের সেই জায়গাটা দিয়ে দেবে, সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেবে। তোমাদের কমেন্টস, তোমাদের ভালোবাসা, সেগুলো আরও 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 লোকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এটাই তোমাদেরকে বলা, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পুরনো মেম্বার যারা আছে তারা প্লিজ একটু ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে তোমাদের এই সিরিজগুলো। আসলে কি বলো তো, ফটোগ্রাফার তো বিয়ের 3টে দিনই থাকবে, কিছু রিচুয়ালস কিছু জিনিসপত্রই ভিডিও করবে, কিন্তু এই বিয়ের যে আরও আদার্স অনেক কিছু থাকে সেই জিনিসগুলো, এই শপিং, এই ব্যাপারগুলো তো আর ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ওরা দিতে পারবে না। তো এই প্ল্যাটফর্মটা আমাকে অনেক কিছু দিয়েছে, এটা আমার বলার। হয়তো খুব ছোট্ট কিছু ফ্যামিলি মেম্বার, আমার সদস্য হয়তো এই ফিউশন অফ লাভের সদস্য হয়তো খুব ছোট্ট কিছু 246 পরে আর আমি বলতে পারছি না, কেমন অদ্ভুত দেখো, 246 মেম্বার হয়তো হয়েছে, কিন্তু সেটাও আমার একটা ভালো লাগার জায়গা যে এই 246 আননোন মেম্বার কিছু আছে যারা, তারাও তো আমাকে দেখছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো জানিও। আর প্লিজ নতুন ফ্রেন্ডরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর পুরনো ফ্রেন্ডস যারা আছো তারা তো আমার সাথে চলছই। আর আমার ভিডিওগুলোকে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু অন্য কাউকে দেখার জন্য সাহায্য করো। তো আর নতুন ফ্রেন্ডসদের বলবো প্লিজ জয়েন হও তাড়াতাড়ি। আর আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার যে চ্যানেলটাকে একটু গ্রো করাতে সাহায্য করো, এটাই তোমাদেরকে বলার। তো চলো শপিং সিরিজ শুরু করি। ও বলতে তো ভুলেই গেছি, আজকে খুব স্পেশাল কিছু মানুষদের জন্য কিনতে যাবে। এতদিন তো বড়দের ভিডিও দেখেছো, আজকে দেখবে কিছু কুচি কুচি পুচকুদের ড্রেস দেখতে। কারণ ওই ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস দেখতে আমার মনে হয় বেশি ভালো লাগে, ওদের কালারফুল ড্রেস, কালারফুল গাউনস, কালারফুল ফ্রকগুলো, ও মাই গুডনেস এত সুন্দর হয়। তো আজকে ভাবলাম সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো পুচকুদের জন্য যে ড্রেসগুলো কিনবো সেগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো আমাকে জানি। তো চলো যাই, টাটা। ওভার প্রাইস, হ্যাঁ মানে ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু ঠিক আছে 2500 টাকা দিয়ে কেনার ছিল না আমাদের। যাই হোক, আমরা এখন মাদের অটোতে তুলে দিয়ে আসলাম, আর আমার হাতে এত লাগেজ ছিল যে কিছু করতেও পারলাম না। তো এখন যাচ্ছি মনির শাখা বাঁধানো কিনতে। এবার অটোতে উঠেও লাগলো একটা ঝামেলা, যে অ্যাকচুয়ালি এতগুলো আমাদের ব্যাগ যে আমরা পেছনে দিতেও পারছিলাম না, সামনে বসতে হচ্ছিল, তো ওটা নিয়ে একটা প্রবলেম হয়ে যেত। তো মাদের নেক্সট অটোতে দিলাম, এবার ওরা বলছে না ব্যাগ পেছনে না নিলে সবাই বসতে পারবে না। ঠিকঠাক করে দিয়েছি, তাতে ওদের প্রবলেম। যাই হোক, একটা সেটেলমেন্ট করে দিয়ে আসলাম। আমরা যাচ্ছি এখন মনির সোনাটা কিনতে, শাখা বাঁধানোটা কিনতে। তারপর গিয়ে আমরা আমার শাড়িটা কিনবো, যেটা কালকে দেখে গেছিলাম। মনির চুড়িটা কিনবো, আরও টুকটাক 2-3টে জিনিস কেনা আছে, বোনদের জিনিসপত্র, সেগুলো কিনবো। তাকে শাখা বাঁধানোটা কিনতে যাই। আমরা
আমরা এখানে আগেই এসে শাখা বাঁধানোর দাম দরটা করে গেছিলাম, দেখেই গেছিলাম। তো আজকে এখান থেকে শাখা বাঁধানোটা নিয়ে যাব এটাই ডিসাইড করেছি, শুধু মাসিমণির আসার অপেক্ষা ছিল। তো এবার ঢুকবো এই দোকানটাতে, আমাদের কাঁচরাপাড়া আগমনী বাসন্তী। যারা কাঁচরাপাড়া বা কল্যাণীর আশেপাশে থাকো তারা তো সবাই চেনো। আমার খুব একটা এখান থেকে কেনা হয়নি কিছু, বাট এবার কিনবো ঠিক করেছে। আর বাইরের এই শাড়িগুলো যে সাজানো থাকে না, আমার এত দেখতে ভালো লাগে। যতই ওয়েস্টার্ন পরি, ট্র্যাডিশনাল একটা ঝোঁক আছেই। আমার বিয়ের শাড়িটা না বড় বাজারে পাওয়া যায়নি ঠিকঠাক, আমি যেমন চেয়েছি। তো এই রকম শাড়ি আমরা দুজন নেব ডিসাইড করেছি। দেখো দুজনে একসাথে পরে একটুখানি ট্রায়াল দিচ্ছিলাম। আমরা এবার যে কি কি করেছি সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। সব জায়গায় এসে এরকম প্লাগলামো করে দোকানদারদের মাথা খেয়ে কতক্ষণ ধরে এসব পরে একটু মডেলিং করছিলাম। আর মুনাই ছিল আমাদের ফটোগ্রাফার, ওকেও আমরা পাগল করে ছেড়েছি। এইবার এসেছি বাচ্চাদের সেকশনে। এই জামাটা দেখো কি সুন্দর না, এরকম মানে এত সুন্দর লাগছে দেখতে জামাটা। এই রেড কালারের জামাটা দেখো, এটা নেব ভাবছি মনির একটা কাকার মেয়ের জন্য। ও অ্যাকচুয়ালি ওর 2-3 বোন আর আরেক বোন আছে কলকাতা থাকে, ওরা সেটা নিয়ে এসেছে। আর ওইখানকার 3 বোনের জন্য কিছু কিনবো। আর এই জামাটাও দেখো কি সুন্দর জামাগুলো। কোনটা সিলেক্ট করছি সেটা জানি না, কিন্তু সিলেক্ট করে করে আগে রাখছি দেখে দেখে। কি সুন্দর লাগছে না জামাগুলো দেখতে। ছোট্ট বাচ্চাদের জামার একটা আলাদাই মাধুর্য আছে দেখতে। বড়দের যে কেন এরকম পাওয়া যায় না কি জানি, পরলে হয়তো ভালোও লাগবে না, কিন্তু ছোট বাচ্চাদের জামাগুলো পরলে কত কিউট লাগবে বলো। এই জামাগুলো যদি পুচকাগুলোকে পরানো হয়, এমনি তো ভারী, কিন্তু ওর যে কাকার মেয়েগুলো না খুব সুন্দর দেখতে, ছোট্ট পুচকু ওরা, তো ওদের জন্য নিলে ভালোই লাগবে। কিন্তু কোনটা নেব এখনও ডিসাইড করতে পারিনি। এটা না আমরা মুনায়ের ভাইয়ের বেটির জন্য ঠিক করেছে নেব। ওর মার জন্য ব্লু কালারের কেনা হয়েছে, আর ওর একটু না লেহেঙ্গা পরার শখ ছিল। তো আমরা দেখলাম এটা পেয়েও গেলাম, তো ভাবছি এটাই একমাত্র সিলেক্ট করবো ওর জন্য। আবার এত দূর হেঁটে হেঁটে যেতাম, সেটাই, আর যেতে যেতে পাগলা হয়ে যাবো পুরো। যাই হোক, পুরা চলো আমাদের কাজ করবো। হ্যাঁ, উনি ওনার মতো সামনে বলে যাবে। আমরা এখান থেকে একবার ডিরেক্ট অটো নিয়ে নিয়েছি বাড়ি অব্দি, তো ওটা বেটার, কারণ এখান থেকে হেঁটে আমাদের ওপার যেতে হতো, আবার টোটো ধরতে হতো। এটা একটা নবারুণ সংঘ, তো আমরা একবারে নিয়ে নিয়েছি, ওখান থেকে একবারেই চলে যাবো। তো ওটা বেটার হলো, কারণ আমাদের অনেক জিনিস ছিল, সেগুলো মানে একবার কিনে এনেও আরও অনেক জিনিস ছিল, তো সেগুলো নিয়ে একটু প্রবলেম হতো যেতে হেঁটে। অটো পাওয়ারও ব্যাপার ছিল, তো ভালোই হলো, এরকম করে চলে যাই। যে স্টুডিও থেকে নেমে আমি বাড়িতে ঢুকলাম, আর ঢুকে গেছে। আর কুকুরগুলো ঢুকে না, আমাদের চিনতে পারে না কুকুরগুলো। আর আমরা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, টোটো ধরে এসেছি। অটোর থেকে তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। মা, অটোর থেকে তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। খুলছো না কেন? চলো ভেতরে ঢুকি, আর পারলাম না। মা আর দিদুন বসেছে আটা মাখতে আর কোল্ড ড্রিঙ্কস খেতে। আর এই কোল্ড ড্রিঙ্কস যে আমাদের বাড়িতে কতগুলো বোতল জমা হয়েছে মনির চক করে। ও এত ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে, কোল্ড ড্রিঙ্কস না থামস আপ খেতেই ভালোবাসে, না পেপসি খাবে না কোক খাবে। থামস আপের জোর কিসের এত নেশা। তোর ভিডিও বানাবোই বানাবো। দেখো ভিডিওতে আসার জন্য মারামারি করছে দুজনে মিলে। পুরো কালিন্দির মাঝখানে পুরো মনে হচ্ছে কালিন্দির মাঝখানে। সৌরভদের কাছে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, এটা সত্যি কথা। সৌরভ দেখে পাঠাতে চিনতে পারবি কিনা, পুরো মনে হচ্ছে ঘটক লাগিয়ে রেখেছিল, আমার 3-4টে ঘটককে বলে রেখেছে, তো 3-4টে ওই তুই কি বার করছিস বল, বলতে থাক। আরে বল, আমাকে ব্লগ করতে, তাই তুই বলবি তো।
শপিং টপিং শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এই বসেছি গল্প আড্ডা দিতে। কতদিন পর এইভাবে বসে আমরা গল্প করছি। ছোট্টাই হয়তো শেষ যে ও একা কলকাতায় এসেছে, এরপরে হয়তো কখনো আরেকজন সঙ্গী নিয়ে আসবে। একা ব্যাচেলার লাইফে তো আসা হবে না, তাই অনেক গল্প অনেক আড্ডা আমাদের সাথে ওর জমে আছে। সব যেন একবারেই আমরা করে নিতে ইচ্ছা করছে। এবারের মতন করে ওকে তো কোনোবার আমি পাই না। আমারও অফিস স্কুল কলেজ ছিল, তারপর ওরও অফিস ছিল কলেজ ছিল পড়া ছিল পড়ানো ছিল, সব কিছু হিসাব করে না আমরা কখনোই এতটা সময় দিতে পারিনি যতটা সময় এইবার আমরা দুজনকে দিয়েছি। এবার আমাদের গল্প ঘোরাঘুরি আড্ডা কোনো কিছুই যেন শেষ হয় না। এই সামনের যে ছেলেটাকে দেখছো, এই যে মুনাই, যার কথা সবসময় বলি, ও কিন্তু আমাদের এই আড্ডায় সামিল। আমরা এই 3 জন মূর্তি হয়েছি একসাথে, সবসময় ঘোরা ফেরা আড্ডা দেওয়া সব কিছু একসাথেই করে যাচ্ছে। আর আনন্দের তো কোনো শেষ নেই। দিনটাও কত তাড়াতাড়ি চলে যাচ্ছে জানো তো, প্রত্যেকটা দিন যেন মুহূর্তের মধ্যেই কেটে যাচ্ছে। কোন দিন দেখতে দেখতে ওদের যাওয়ার টিকিটটাও হয়ে যাবে আর ওরা চলেও যাবে। এটাই আমার একটা খারাপ লাগার জায়গা। এইবার একটু বেশি কষ্ট হচ্ছে, আবার ভাবছি কিছুদিন পরেই তো চলে যাব, আর সেই কষ্টটা হচ্ছে না। আবার মনে হচ্ছে না, এইবারের কষ্টটা যেন একটু আলাদাই হচ্ছে আমার সাথে ওর। দেখো, উপর নিচে বিছানা করা কেন সেটা একটু বলি, কারণ আমাদের এসিটা এমন ঘরে লাগানো, 2টো ঘরে যেন হয়ে যায়। এবার নিচে শুচ্ছি আমরা 3 জন আর উপরে শুচ্ছি 3 জন। বিয়ে বাড়ি তো এখানেই আমাদের লেগে গেছে। ফুচকাদের জামাগুলো কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এত সুন্দর সুন্দর কালারফুল জামা, আর আমরা এটাই ভাবছিলাম যে ছোট বাচ্চাদের জামাগুলো এত ভালো হয়, পরলে এত কিউট লাগে। বড়োদের জামাগুলো কেন এত ভালো পাওয়া যায় না? অ্যাকচুয়ালি বড় হয়ে গেলে আমাদের টেস্টটাও চেঞ্জ হয়ে যায়, সব কিছুই হয়ে যায়। আর আমার এখন তো মনে হয় যে গাউন লেহেঙ্গা এগুলোর থেকে মানে শাড়ি পরাই ভালো। মানে শাড়িটা একটা আলাদাই ব্যাপার এসছে না, আগে যেমন আগের যুগে মানুষ শাড়িটাকেই প্রেফার করতো, আমার আজকাল তাই মনে হয় শাড়ি পরাটাই বেটার, এটা মনে হয়। লেহেঙ্গাটাকে আমি খুব একটা প্রেফার করি না, আর আমার ভালোও লাগে না। তার থেকে আমার মনে হয় ওই লেহেঙ্গা একটা ঘরে পরে থাকার থেকে একটা শাড়ি পরাটার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। তো আর সবথেকে বড় কথা, আমার বাবা বলে যে এখন তো কম বয়স, বিয়ে হয়নি, তাই জন্যই এখন শাড়ি পরবি, বিয়ের পর তো আর শাড়ি পরবি না। কথাটা মনে হয় কথা বললেও একটু সত্যি। যাই হোক, কেমন লাগলো জামাগুলো পুচকা পুচকিতে সেটা কিন্তু জানিও। আর পুরো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও, আর সাপোর্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে তো পাশে থেকোই। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। আর এমনিও যারা আমাকে ভালোবাসো তারা হয়তো আমার ভিডিওগুলো খুঁজে খুঁজেই দেখো। যাই হোক, সেটা আমার একটা ভালো লাগা তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ তার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। কিছু মানুষ তো আছে দেখছো, আরও চেষ্টা করব সবার কাছে ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়ার, সবাই যেন দেখতে পারে। আর আমার ভিডিওগুলোকে বা আমাকে কেমন লাগছে সেটা জানিও। এই ফিউশন অফ লাভের রায়াকে আমি কিন্তু বকবক করতে খুব ভালোবাসি, আর তোমরা কমেন্ট করে আমাকে জানালে আমার আরও ভালো লাগবে যে আমাকে কেমন লাগছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, হয়তো শপিং সিরিজ বা কিছু তো একটা হবে। এত ব্লগ জমে আছে, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে তো ক্লিয়ার করতে হবে। এখনও শপিংয়ে কী কী কিনেছি সেটাই দেখানো হয়নি। তো চলো, আস্তে আস্তে হয়তো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে হয়তো বিয়েই চলে আসবে, সেটাই আমার মনে হচ্ছে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে আরেকটা ব্লগে দেখা হবে। জানি না কি ব্লগ আসবে, তবে আসবে তো কিছু একটা। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, সাবধানে থাকবো। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।